আপনার নামটা কি? লাইট আছে। দর্শক, আপনারা জানেন যে লোকশিক্ষার বড় মাধ্যম অভিনয়। রামকৃষ্ণ বলেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ, যে লোকশিক্ষা হয় অভিনয় কর। বিনোদিনীকে বলেছিলেন এবং গিরিশ ঘোষকে বলেছিলেন। সেই লোকশিক্ষার প্রত্যয়নে এরা এসছেন এবং অভিনয়, এটা গাজন একটা বড় মাধ্যম অভিনয়ের বর্তমানে লোকশিক্ষার। আপনার নাম? পুতুল মণ্ডল। পুতুল রানী হিসেবে সবাই চেনে বোধ হয় এই নামে। যাই হোক, আমরা একটু ঘুরে দেখাই আপনাদের বিয়াস যারা আছেন। একদম আমরা গ্রিন রুমে ঢুকে গেছি, যারা অভিনয় করবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আপনার নামটা কাইন্ডলি বলুন একটু। আমার নাম বাসুদেব হালদার। আপনি বাসুদেব হালদার, প্রণাম নমস্কার আপনাকে। একটু বন্ধ রাখবেন, মঞ্চে একটু কাজ আছে। আপনার নাম বলুন। পূর্ণেন্দু হালদার। পূর্ণেন্দু হালদার, অভিনন্দন আপনাকে। আর আপনি তো আমার অত্যন্ত প্রিয় মানুষ, যুধিষ্ঠির প্রামাণিক। যুধিষ্ঠির হালদার একজন আছেন না? হ্যাঁ, আপনি যুধিষ্ঠির প্রামাণিক, আপনাকেই বেশি চিনি আমি অনেক জায়গায়। আমার খুব প্রিয় সাবজেক্ট এটা, কারণ ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, আবারও বলি, অভিনয় করে লোকশিক্ষা হবে। বিনোদিনীকে বলেছিলেন, গিরিশ ঘোষকে বলেছিলেন। সেই লোকশিক্ষার প্রত্যয় নিয়ে আপনারা এগিয়ে এসছেন এবং সেটা গ্রামের, বিশেষ করে গ্রামের মানুষের যে সহজ সরল ভাষায় কৌতুকের মাধ্যমে যে শিক্ষা দেওয়া, সেটা কিন্তু আপনারা করেন, যেটা গ্রামীণ মানুষ সহজে বুঝতে পারে। পালস পোলিও সরকার প্রচার করছেন মাইকে, সেগুলো কান দেন। আপনার পালস পোলিও যা করছেন কমেডির মাধ্যমে, সেটা কিন্তু মানুষ বেশি নিচ্ছে, সুতরাং এটার গুরুত্ব আছে। আপনি কি বলেন? হ্যাঁ, তা লোকশিক্ষার মাধ্যমে আপনারা কাজ করছেন, এই শিল্পটা বাঁচিয়ে রাখবেন তো? অবশ্যই। কতদিন অভিনয় করছেন? অভিনয় করছি ধরো আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। 22 বছর। এছাড়া আপনি আর অন্য কোনো প্রফেশন কি করেন? না, প্রফেশনাল কিছু এটার মধ্যে আপনার জীবিকা হয় সারা বছর। খুব ভালো। একজন প্রখ্যাত অভিনেতা, আপনারা জানেন প্রিয় যারা দেখছেন, যে বিশেষত গাজন গানের জনপ্রিয় এবং ব্যস্ততম নায়ক যুধিষ্ঠির প্রামাণিক। অভিনন্দন আপনাকে। আমি বাসুদের কাছে চলে যাই। বাসুদের অনেকদিন ধরে দেখলাম, আমি তো বহু জায়গায় যাই, আলাপ করার সুযোগ হয় না, নাটক দেখতে যাই, আপনাদের অভিনয় দেখতে যাই। তা বাসুদেবদা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন। আর তাই এই জগতে আছেন কত বছর? আমি 42 বছর, মানে 4টে দশক পেরিয়ে গেছেন। 42 বছর। এছাড়া কি করেন? চাষবাস করেন, মানে খেটে খাওয়া মানুষ একজন, পরিবারের সঙ্গে থাকেন, প্লাস অভিনয়টাকে ভালোবাসেন। এই অভিনয়টাকে করতে আপনার কেমন লাগে, অনুভূতি কেমন? ভালো লাগে। এসব অন্য প্রাণ ফিরে পান। তাই অভিনয় করতে করতে এক বছর আমার শরীর খারাপ হয়েছিল, সে বছর আমি করতে পারিনি, তার জন্য আমি খুব মর্মাহত হয়ে পড়েছিলাম। পরের বছর থেকে আবার আপনার যে গল্পগুলো, মানে স্পটগুলো করেন, আপনাকে কি বলেন, ছক বলেন আপনাদের ভাষায় ছক, আমরা স্পট বলি। স্পটগুলো আপনারা যেগুলো করেন, সে লেখা থাকে নাকি? হ্যাঁ, ওগুলো তো রেডি করে থাকে, সেগুলো পরবর্তী সময় লেখার মাস্টার আলাদা আছে। আলাদা মাস্টার আছে? আলাদা মাস্টার। আচ্ছা। তা গাজন জগতের বিখ্যাত ব্যক্তিত্ব অনেকে নেই, মারা গেছেন, অনেকে মারা গেছেন। যেমন নিশিকান্ত বাবু মারা গেছেন, আর কাঙাল বাবু মারা গেছে। আচ্ছা। বলরাম কয়াল মারা গেছে। আচ্ছা। বাবলু হালদার আছেন? হ্যাঁ, বাবলু হালদার কাজ করছেন। হ্যাঁ। বাদবাকি যারা আছেন, সুন্দর নাইয়া থেকে শুরু করে অনেকেই কাজ করছেন। আপনি তো বিখ্যাত লোক আছেন, মানে অনেক দিনে পরিচিত মানুষ একজন। খুব ভালো লাগলো। আপনাদের আজকে অভিনয় করবেন, আমরা দেখবো নিশ্চয়ই, সঙ্গে থাকবি। আমরা আছি গ্রিন রুমে, সেটাকে গাজনের গ্রিন রুম বলা হয়। আমি দেখাই আপনাদের। আপনারা নিজেরাই সব মেকআপ করেন? মেকআপ মাস্টার নেই? ড্রেস নিজেরাই করেন? যাত্রার সাথে ডি তফাৎ বোধ হয়। আপনার যাত্রা করতেন আগে নাকি? যাত্রা থেকে নাটক করতেন আর কি। খুব ভালো মাধ্যম, গণশিক্ষা, লোকশিক্ষার বড় মাধ্যম। আমরা কি মহিলাদের গ্রিন রুমে ঢুকতে পারি? যদিও সবাই পুরুষ বেশি, মহিলা। আমি আসছি, হ্যাঁ, কিছু মনে করবেন না প্লিজ। আমি একটি গান গাইছি, সাথে কথা হচ্ছিল একটু আগে, কথা হয়েছিল। আপনার নামটা কাইন্ডলি বলুন। অনেক জুনিয়র, আমার থেকে ছোট, তবু আপনি বলি, অভিনয় করছেন আপনার লোকশিক্ষার মাধ্যমে। আপনার নাম কি? সুদীপ প্রামাণিক। মহিলা ক্যারেক্টার করেন, কতদিন করছেন? 2 বছর। এর আগে কি করতেন? পড়াশোনা করতেন? কোন ক্লাস পড়াশোনা? 10 মানে পড়ে এই লাইনে চলে আসছেন। এটাই প্রফেশন, জীবিকা। বাহ, দেখতে খুব দারুণ। কথা বলছি পড়ে একটু।
আপনারা নিজেরাই মেকআপটা করেন? জগদ্ধাত্রী পুজো সবাইকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা পুতুলের কাছে একটু কথা বলি, হ্যাঁ কথা বলা হয়নি। এই যে অভিনয়টা করছেন কেমন লাগে করতে বলুন? আমি পুতুল দি বলে বলি, যেহেতু আপনি পুতুল সেজে আছেন। আপনার অরিজিনাল নামটা কি? অরিজিনাল নাম পুতুল মন্ডল, পুতুল রানী হয়ে গেছে। তো যাই হোক, এই কাজটা করতে কেমন লাগে? ভালো লাগে। এটা জীবিকা আপনার? এটাই আমার জীবিকা, এটাই আমার আচ্ছা, আপনি যে কণ্ঠস্বরটা বের করেন, পুরুষ মানুষ অথবা মহিলাদের কণ্ঠটা কি করে? মা সরস্বতীর আশীর্বাদ। একদম মা সরস্বতীর আশীর্বাদ। আমরা যে কথা বলি মা সরস্বতীর কথা যোগান। গানটা করেন, আপনারা সবাই গানও করতে পারেন, সকলে গান নাচ অভিনয় একদম দক্ষ প্রত্যেক। এইটা যাত্রার সাথে তফাৎ, মানে যাত্রাতে স্পেশালিস্ট গানের শিল্পী থাকে, গানটাও নিজেরাই গাই, নিজেরাই গান। গানটা নিজেরাই সবগুলো প্রায় প্যারোডি গান না? বেশিরভাগ প্যারোডি গান। অনুগ্রহ করে আপনাদের আসন ত্যাগ করবেন না। সত্যি খুব ভালো লাগে, অবাক হই যে এরকম একটা লোকশিক্ষার মাধ্যম বর্তমানে শুনেছি সরকার, পশ্চিমবঙ্গ সরকার আপনাদের লোকশিক্ষার সম্মান দিয়েছে, ভাতা পাচ্ছেন? না, আমি পাই না। আপনি পাচ্ছেন ভাই? পাবেন নিশ্চয়ই। কথা বলতে বলতে আমি দেখছি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, যাত্রা জগতের একজন জনপ্রিয় বিবেক অষ্টম, কুমার অষ্টম গান গাইছে। আমি ক্যামেরা নিয়ে একটু যাবো গেন্ডুবে। Yeah.